পাদ ও শ্রী শ্রী আচার্যদেব তাঁর ঐশী আশীর্বাদ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা তাঁর ঐশী প্রেরণা আজ হাজার হাজার মানুষকে মিলতে সাহায্য করেছে। আমার পরম সৌভাগ্য আজ করিমগঞ্জের মাটিতে আপনাদের সঙ্গে আমি দু চারটে কথা বলবার সুযোগ পেয়েছি। আমার জীবনে আমার ইষ্ট, আমার আচার্যের কথা। তাই বলি, আপনার এই অপার ভক্তি বিনম্র যে নিবেদন, এইটা দেখে আমার মনে হইতেছে করিমগঞ্জ আজ একবারে এক নতুন বৃন্দাবন হইয়া উঠছে। করিমগঞ্জ যেন একবারে এক নব বৃন্দাবনের আকার ধারণ করছে আজ এই স্বস্তি শ্রীজা মহোৎসবে। আজকে করিমগঞ্জ ময়দানও আপনারা যারা যারা উপস্থিত আছেন, কি উপস্থিত নাই, যারা পানের দোকানে কি ছাদে বৈশা এই দূরভাষ যন্ত্রের মাধ্যমে আমাকে কথা শুনতেছেন, আমি সব গুরু ভাই গুরু বোনরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানাই। তাদের সুস্থ স্বস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনারা হক্কলে বালা থাকেন, আপনারা সুস্থ থাকুন, আপনারা আনন্দে থাকুন। পরম দয়াল যুগ পুরুষোত্তমের বিজয় পতাকা আপনারা যেভাবে বইয়া লইয়া যাইরা, এর লাইগা আপনাদের হক্কলের জন্য আমার দয়ালের কাছে মঙ্গল প্রার্থনা করি। অধুনা শ্রীভূমি এই করিমগঞ্জের সব মানুষের জীবন আরো ইষ্টময় হোক, আপনারা হক্কলে মঙ্গলে চলেন, এটাই আমার একান্ত প্রার্থনা। এই করিমগঞ্জ বিপ্লবের শহর, এই করিমগঞ্জ বিদ্যানের শহর, ভাষা আন্দোলনের মূল কেন্দ্র। বরাক উপত্যকার বাংলা ভাষা সংগ্রাম আজও আমাদের রক্তের গহনে সাড়া জাগায়। শ্রীভূমি নামে একটি পত্রিকা 1915 সালে বেরোতো। এই করিমগঞ্জের যে শৈব সঙ্গীত সারা ভারতবর্ষের যারা বাংলা ভাষা জানা মানুষ তারা নিজেদের মতন করে গাইতেন। অশিব তুইন্নি গনাইয়র বাপ, অতর জটর মাঝে সাপ। সুতরাং করিমগঞ্জ তার মরমিয়া কাব্য, কবিতা, সুফি, মুর্শিদি, মারফদি, দর্শন সবটা নিয়ে, এবং বিশেষ করে সিলেটের শ্রীচৈতন্যের ভাববন্যা, মহাপ্রভুর তরঙ্গ প্রবাহ এখানে এসে পড়েছে। আজ সেখানে আমরা যুগপুরুষোত্তমের নাম ও গুণগানে করতে সমবেত হয়েছি। আজ করিমগঞ্জের চা বাগান একসময় গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আন্দোলন, লবণ আইন ভঙ্গ কিংবা আইন অমান্য সত্যাগ্রহের মূল কেন্দ্র ছিল। এই করিমগঞ্জ তার রাজনৈতিক মানচিত্র বদলে গেছে বারবার, কিন্তু বদলায়নি এই করিমগঞ্জের সংস্কৃতির ভূগোল। যে ভূগোল নির্মাণে রয়েছে আমাদের ঐতিহ্য, পরম্পরা আর উত্তরাধিকারের ধারা। দেশভাগের বাস্তবতায় ওপার বাংলা থেকে মানুষ এসে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এখানে উঠে দাঁড়িয়েছেন, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আচার্যদেবের আশীর্বাদ। আচার্যদেব বারবার করে বলছেন মানুষের দুয়ারে দুয়ারে ফিরে যেতে, মানুষের যন্ত্রণাকে বুঝতে। যে ভাইটা আমাকে ছেড়ে চলে গেছে তাকে আবার এখানে ফিরিয়ে আনো। তিনি যেন আতর স্বরে কাতর স্বরে বলছেন। পূজনীয় অবিন বাবা আমার আচার্যদেব বলছেন, সবারে দয়া করে ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। পান করে হলাহল কাঁদে যারা অবিরল, পান করে হলাহল কাঁদে যারা অবিরল। ফিরাই আনো প্রভু চরণে তোমার। সবারে দয়া করে ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ডত শ্রী শ্রী ঠাকুরে কইছেন, রুজ রুজ মানুষের দুয়ারও হানা দেওয়া লাগবো। খারাপের জেলা সংক্রমণ হয়, বালারও ওলা সংক্রমণ হইব। যদি কিনা বালা চরিত্রবান মানুষ
রোজ রোজ মানুষের দুয়ারে হানা দেওয়ার থাইকন। আর তারা খালি উপদেষ্টার লাহান ডং করলি চলবো নাই, জীবনর উদাহরণ ও ইষ্টমুখী নেশা দিয়া মানুষার অজ্ঞাতে তারা হক্কলের হত্যার এক্কেরে গভীরে গিয়া, এক্কেরে ভিতরে গিয়া সদ্ভাব খোদাই করিয়া দেয়া লাগবো। আমি চাই আমার ঋত্বিক, আমার অধৈর্য, আমার যাজকেরা ওলাখান হইয়া উঠুক। এই ডিপি ওয়ার্কস করলে কিটা হইব? আমার বলরামদা বিবিধ বিষয়ে গান গেয়ে গেছেন, গেয়েছেন নারী হতে জন্মে জাতি, গেয়েছেন অসাধারণ সমস্ত নিন্দে করলে কি হয় সেই প্রসঙ্গ। আচার্যদেবের আদেশ যে তার গানের সঙ্গে সঙ্গতি রেখে আজকের কথা হবে। শুধু তার আগে আমাদের ঠাকুর যে বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। এখন আমার আচার্য নিদেশ, যা আমাদের প্রতি প্রত্যেকের আবশ্যিক কর্তব্য, তা হলো ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্র সংগ্রহ অভিযান। এই ডিপি ওয়ার্কস করলে কিতা হইবা? পূজনীয় অবিন্দাতায় কইসন, প্রত্যেক গুরু ভাই রে সুখে দুঃখে আনন্দে কাছে পাইব, এবং সকলের মধ্যে একখান সম্পর্ক স্থাপন করাই ডিপি ওয়ার্কসের মুখ্য উদ্দেশ্য। সারা ভারতবর্ষে দীক্ষিত মানুষের সংখ্যা 3 কোটিরও কিছু বেশি। আমি এখান কইতে পারি, এই কার্যক্রম সঠিকভাবে শেষ করার পরে একজন গুরু ভাইয়ের আনন্দে এবং দুঃখে তারোর পাশে খালি 3 কোটি নয়, 3 কোটিরও বেশি গুরু ভাই খাড়াইয়া থাকবো। এর লাইগা কেউ কোনো সময় ঘাবড়াইবেন না। আমার অবিন্দ দাদাই কইছেন, আমাগো মনে রাখতে হইব, 17ই চৈত্র আমাগো ব্রহ্মজ্ঞান হইছে, কিন্তু কাণ্ডজ্ঞান হয় নাই। আচার্যদেবের একটি ঘটনা আমি বলতেছি। 17ই চৈত্র 1430 বাংলা রবিবার সন্ধ্যার সময় ফিলান্থ্রপির সামনর মান্ডব বইয়া আচার্যদেব সব মানুষের আবেদন নিবেদনের সমাধান দেওয়ার চেষ্টা চালাইয়া যাইত্রা। ওই সময় এক মা বেটিয়ে তার স্বামীরে দেখাইয়া কইলা, তার স্বামীয়ে চাষবাস কইরন, কিন্তু খালি লস খাইন। উত্তরে আচার্যদেব তানরে কইলা, চাষবাস জিনিসটা আসলে হইল গিয়া সময় জ্ঞান। তা সময় জ্ঞান আসলে কিতা বুঝানির লাইগা তাই মা বেটিরে কইলা, আপনি আজ স্বামীরে চার লগে হয় একখান বিস্কুট খাইতে দিয়া কইবা, এই বিস্কুটুকুন চায় ডুবাইয়া খাইতা। আর খাওয়ার সময় যদি বিস্কুট চা ডুবানির সময় গ্লাস বা কাপড় ভিতরি পড়ি যায়, তাইলে বুঝবা তার কোনো সময় জ্ঞান নাই। আচার্যদেবের কথা শুনিয়ান মা বেটি শেষমেশ কইলা, তার স্বামী হাসাও কোনো সময় জ্ঞান নাই। তাই ঠাকুর বলেছিলেন, আমাদের সময় জ্ঞান সবচাইতে বড় কথা, যা প্রত্যেকটা সৎসঙ্গের উৎসবে আমরা কিন্তু অবলম্বন করি। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথাগুলি বারবার মনে পড়ে। আমার মনে পড়ে যাচ্ছে যে তিনি বলছেন গীতায় ভক্তিযোগ অধ্যায়ে, অর্জুন বলছেন, যারা তোমাকে সমাধিস্থ তারা তোমাকে বেশি পায়, নাকি যারা তোমাকে সমর্পিত তারা তোমাকে বেশি পায়? কৃষ্ণ ভগবান বলছেন, যাই বলো আর তাই বলো, সহজভাবে সাধনার পথটি আদর্শ। সহজভাবে তুমি আমাকে যদি চাও, আমি তোমার সঙ্গে সব সময় আছি। অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি যেমনটা চাই তেমনটা করে তোমার জীবনকে গড়ো, তোমার পরিবারকে গড়ো। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। আমরা আজকে রাষ্ট্রের উন্নয়নের কথা ভাবি, ব্যক্তির উন্নয়নের কথা ভাবি না। সমস্যাটা শুরু হয় ঠিক এই জায়গা থেকে। ঠাকুর বলছেন ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, তারপরে রাষ্ট্র। ঠাকুর বলছেন, ওরে তোরা ভিঙে পাখি,
মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার দুই হাতের চেটো শক্ত হয়ে গেছে। মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার দুটো কান বধির হয়ে গেছে। মানুষের যন্ত্রণার কথা বলতে বলতে আমার গলার নলি শুকায় গেছে, সুপুরি দিলে পড়ে যায়। তাই বারবার আমি প্রাণ ভরে কই, শিক্ষা, দীক্ষা আর বিবাহ, এই তিনটে জিনিস আপনারা ঠিক করে দেন, সমাজ অন্যভাবে চাইবে, সমাজ বদলে যাবে। আচার্যদেব বলেন, চারদিকে তাকালে এখন শুধু আত্মকেন্দ্রিকতার প্রতিচ্ছবি, এককেন্দ্রিকতার প্রতিচ্ছবি। কেউ কারো কথা ভাবি না, কিন্তু সৎসঙ্গ শেখায় একজন গুরু ভাইয়ের দুঃখে আমার প্রাণ যেন বেশি কেঁদে ওঠে আমার চাইতে। আমার আচার্যদেব শিখিয়েছেন, যে তোমার বিরোধী তার জন্য তুমি বেশি করে করো, অন্যের জন্য 1 ভাগ করলে তার জন্য 10 ভাগ করো। একদিন কালীষষ্ঠী মা দূর থেকে ঘুরে আসছেন, ঠাকুর তাকিয়ে রয়েছেন। ঠাকুর দেখেই বলছেন, ওই তো পয়মন্ত মানুষ আসি গেছে। আরে এর তোরে আসো, তুমি অম্বায় অম্বায় চক্কর মারি ঘুরি বেড়াও, আমার কাছে আসি একবার বসতে পারো না? আর ঠাকুর, এই সংসারের যে কত তাল, এই সাওয়াল পাওয়াল নিয়ে একেবারে জেরবার অবস্থা। ও ও মনি, আমি বুঝি তোমার সংসারের বাইরে? তা বলে দেন আমি কি করব? আপনার কাছে যখনই আসি ঠাকুর, আপনি আমারে রসায়ে, ভাষায়ে, হাসায়ে, ভুলায়ে, ভাগায়ে দেন। আমারে বলেন সংসারে চলবো কেমন করি। এই যে নারী হতে জন্মে জাতি গান গাইলেন বলরামদা, কিভাবে ঠাকুর বলছেন একটা নারীর ওপরে একটা রাষ্ট্রের দায়িত্ব নির্ভর করে। কারণ শিবাজি, নেতাজি, স্বামীজির আজ বড় অভাব, কারণ সেই জিজাবাই নেই, সেই ভগবতী দেবী নেই, সেই প্রভাবতী দেবী নেই। আসলে এই যে এয়ারপোর্টে আমরা আসছিলাম যখন, তখন প্লেনটা টেক অফ করলো, তারপরে ল্যান্ড করলো, এই দুটো কিন্তু মোটামুটি আমার হাতের মধ্যে নয়, এটা যিনি চালাচ্ছেন তার উপরে। কিন্তু মাঝখানে প্লেনটা হঠাৎ কাঁপতে শুরু করলো। মকবুলদা আমার সঙ্গে ছিলেন, বললেন ছোট প্লেন হলে আরো বেশি এয়ার পকেটের মধ্যে করে লাফাতে থাকে, কাঁপতে থাকে, এবং তখন মানুষজন খুব ভয় টয় পেয়ে যায়। তাহলে এই মাঝখানের পর্বটায় কেউ হয়তো পটেটো চিপস খাচ্ছেন, কেউ কাগজ পড়ছেন, কেউ বন্ধুর সঙ্গে গল্প করছেন। এই চয়েসটা কিন্তু আমার। আচার্যদেব বলেন, আমার জীবন আমারই নির্বাচন, তাই আমাকেই ঠিক করে নিতে হবে আমি কোন পথে চলবো, ধর্মের পথে না অধর্মের পথে। আর ধর্ম যদি ফুটলো না তোর জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। প্রত্যেকটা মানুষকে ঠাকুর এভাবে শিখিয়েছেন। কালীষষ্ঠী মা বলছেন, না ঠাকুর, এত করি সংসারের মানুষের জন্য, এত করি, কিন্তু কারো মন পেলাম না। ঠাকুর বলছেন, একজন রে খুশি না করি জনে জনে খুশি করতে চাইলে কারোরে খুশি করা যায় কালীষষ্ঠী? তা কিন্তু যায় না, একজন রে খুশি করতে হয়। আচার্যদেব বলেন, আমি কর্তা, এই ভাবটা সবার আগে ছেড়ে দিতে হবে। আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন বাবা তিনি বলছেন, আপনার কাছে একটা বোতল আছে, আপনি বোতলটা নিয়ে ট্যাপ থেকে জল আনতে যাবেন, একটু জল পড়ে আছে, খেয়ে নিয়ে তারপরে জল আনতে যাবেন। তাহলে জল ভরতে গেলে বোতলটা শূন্য করতে হয়, ঈশ্বরকে পেতে গেলে ওই শূন্য করে দিতে হয়। আর আমার কিছুটা রইল, ভগবানের কিছুটা রইল, তাহলে তিনি ভাবেন ওর তো এখন অনেক আছে, আমার না হলেও চলবে। একটি মেয়ে এসে পূজ্যপাদ অবিন দাদাকে বলছে, আমি সস্তনী নেব কেন? এইসব প্রশ্নে আমরা বাবা মায়েরা অনেক সময় খুব রেগে যাই, কিন্তু আমার আচার্যদেব বলছেন, বিষয়ের মূল কারণকে জানা যদি আধ্যাত্মিকতা হয়, তাহলে সে প্রশ্ন করতেই পারে, কেন দীক্ষা নেব, কেন সস্তনী করব, ইষ্টভৃতির উপযোগিতা কি, বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য। কি অপূর্ব সুন্দর ছোট্ট উদাহরণ দিয়ে পূজ্যপাদ অবিন দাদা বলছেন, আচ্ছা তুমি যখন ছোট ছিলে, তোমার শরীর খারাপ হয়েছিল, তোমার মা তোমাকে খুব সেবা যত্ন করেছিলেন, কেন করেছিলেন? সে চুপ করে আছে। তিনি বলছেন, কারণ মা তোমাকে ভালোবাসেন। তুমি ঠাকুরকে ভালোবাসো,
ঠাকুর বলেছেন সস্তায়নী ভালো থাকার পথ, তুমি সেই কারণে সস্তায়নী করবে। অজস্র যুক্তি দিয়ে, কার্যকারণ দিয়ে কিন্তু মানুষের মন বদলানো যায় না। সেজন্য চাই প্রেম। আকাশের কোনো শেষ থাকতে পারে, সাগরের কোনো তল থাকতে পারে, কিন্তু আমার আচার্যদেব, আমার অবিন বাবার ভালোবাসা, তার প্রেমের কোনো তল নেই। যে শত্রু, যে ক্ষতি করেছে, যে খারাপ কথা বলেছে, আমার আচার্যদেব তার বাড়িতে গিয়ে তার বিপদের সময় সারাক্ষণ দাঁড়িয়ে থেকেছেন। এইটা আজকের পৃথিবীর শেখার। যতক্ষণ না এটা শিখতে পারছি আমরা, ততক্ষণ আমরা তাঁর মনের মানুষ হয়ে উঠতে পারবো না। ঠাকুর বলছেন, তুমি অম্বায় অম্বায় ঘুরি বেড়াও, 7 দিন ধরে ডেকে 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 হয়রান, আবার কালী ষষ্ঠীর দেখাই মেলে না। কালী ষষ্ঠী এত মিষ্টি, কিন্তু কালী ষষ্ঠীর দেখা আমি পাই না। তোর তো দেখি ট্যানানে বিভোর, মাটির পাই পড়ে না, কালী ষষ্ঠীর দেখা মেলে না, সিলি কোথায়? আর ঠাকুর, রোহিণীর হাট থেকে একখান গরু কিনছিলাম, যে আমারে দিল সে কোলো কি সকালে 600, বিকেলে 600 দুধ দিবিনি। তাই সেই বিশাল শুভ্র বিছানা থেকে দয়াল ঠাকুর একটু একটু করে এগিয়ে আসছেন। তার কাছে একটু আগে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে যে মহাকাশ নিয়ে আলোচনা যতটা গুরুত্বপূর্ণ, কালীষষ্ঠী মার গরু ততটাই গুরুত্বপূর্ণ। তাই তা আজ আলি কেমনে দুধ দেয় নাই? বলে, আর ঠাকুর, ও গরুর কাছে মোটে ভিড় পারতিছি না। কে কে কালীষষ্ঠী ভিড় পারতিস না কে? কাজ সামনে গেলে শিং দিয়ে গুঁতো মারবি আসে, আর পেছনে গেলে লেজের সাপ মারে আর লাথি মারে ঠাকুর, তাই গরুর কাছে মোটে ভিড় পারতিছি না। ও তাই তো আজ আলি ক্যাম্বায় কালীষষ্ঠী। আজ গলায়, মাথায়, বুকে হাত বুলায়ে বুলায়ে কোলাম, ও আমার সোনা, ও আমার মানিক, তুমি যদি দুধ না দাও আমার সাওয়াল পাওয়াল গো আমি খাওয়াবো ক্যাম্বায়। দুধ দাও মনি, দুধ দাও মনি। ভালোবেসে আদর করি যখন কলাম, তখন বালতি ভরে দুধ দেশে ঠাকুর। ঠাকুর লাফিয়ে উঠে বলছেন, দেখিছিস তো শালা, ও জানোয়ার হলি হবে কি? ও ঠিক বোঝে, ঠিক ঠিক ভালো না বাসতে পারলে ভিতরের মাল কেউ সার্ভিস চায় না রে, কেউ সার্ভিস চায় না। আজ এই ভালোবাসার বড় অভাব, আজ এই প্রেমের বড় অভাব। আজকে ঘরগুলো জ্বলছে, বাড়িগুলো জ্বলছে। আজকে শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। সেই মর্ম ব্যথাকে দাম্পত্য জীবন বহন করছে। তুমি অন্য কারো সঙ্গে বাঁধো ঘর, এই ধরনের গান লেখা হচ্ছে। সেইখানে আজকে আমার আচার্যদেব বলছেন, একজনকে বলছেন, আমার বিয়ে হয়েছে 28 বছর হয়ে গেছে, একটা দিনের জন্যও আমাদের কোনো ঝগড়া হয়নি। এই একই প্রবহমানতা। শ্রী ঠাকুর হঠাৎ বাড়ি এসে বলছেন, ও বড় বউ করো কি? আর চাল বাস্তিছি, কাল যে তোমার মুখে কাঁকড় পড়েছিল আমি দেখছি, তাই চালটা বেচে দিতেছি। তাই তো আমি তো তোমারে কই নাই বড় বউ যে আমার মুখে কাঁকড় পড়েছিল, তুমি বুঝলা কেমবায়? আমি সব দিকে নজর রাখি, তোমার কখন কি হয়, তুমি কি ভাবো তাও আমি বুঝতে পারি। সত্যি বড় বউ, তোমার মতো একজন যদি আমার পিছনে তাল দিবার না থাকতো তাহলে আমি গেছিলাম আর কি। পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম স্বীকার করছেন যে তোমার ঠাকুর যদি নারী দেহে আসতো তাহলে তার রূপ হতো এই বড় মা। এই হচ্ছে আদর্শ দাম্পত্যের নমুনা। আচার্যদেব সেদিন বলছিলেন, আমি যেটা ভাবি উনি সেটা বুঝতে পারেন। সেদিন আমার দিকে একটু তাকিয়ে আছেন, আমি তখন বললাম, কি? বলে, কি বুঝতে পারছো? বলে, হ্যাঁ আজকে প্রচন্ড ঠান্ডা, কিন্তু আমি চাদর না নিয়ে ঠাকুর বাংলায় চলে এসেছি, এটাতে তোমার আপত্তি আছে? তো বড় বউরা অবাক হয়ে ভাবছেন আমি যেটা ভাবছি তুমি সেটাও বুঝতে পারছো। এই হচ্ছে দাম্পত্যের টিউনিং। আজকের এই দাম্পত্যই কিন্তু পারে ওই রকম একজন মানুষকে জন্ম দিতে
যিনি আমাদের সবার প্রাণাধিক প্রিয় পরম পূজ্যপাদ অবিন বাবা, যিনি বলতে পারেন যদি কেউ আপনার পাশে না থাকে, যদি অত্যন্ত কষ্টে থাকেন, জাস্ট একটা টিকিট কেটে যশিদি চলে আসবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব, শেষ মুহূর্ত পর্যন্ত। এই এতখানি আশা, এতখানি বিশ্বাস সারা পৃথিবীতে আমাকে আপনাকে আর কেউ দিতে পারেন না। অবিন্দাদা বলছেন, দেখুন আমাদের সবার নামে এ আর সি আছে। ঠাকুর থেকে ভাবুন, প্রত্যেকের নামে, আমি বারবার বলছি না নাম করতে নেই, তারা আমাদের জন্মান্তরের গুরুজন। সুতরাং গুরুজন কেন, তারা আমাদের সর্বস্ব, জীবন সর্বস্ব, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, সে অন্তর্যামীর নাম করব কি করে? আপনারা মনে মনে ভাবুন, ঠাকুর থেকে শুরু করে আপনারা সৃষ্টি বর্দা, সৃষ্টি দাদা, সৃষ্টি আচার্যদেব, সৃষ্টি অবিন্দাদা, সবার নামে এ আর সি আছে। তিনি বলছেন হাওয়া সর্বত্র প্রবাহিত, কিন্তু তবুও হাওয়া পেতে গেলে একটা ফ্যান চালাতে হয়। তাহলে আপনাদের জীবনে যখন, আমাদের তো টেনশন, কম্পিটিশন, এগুলো অ্যাজিটেশন, এগুলো হচ্ছে চারপাশে, এগুলো যখন চরম হয়ে যাবে তখন সোজা দেওঘরে চলে আসবেন। আমি একটা এ আর সি লাগিয়ে দেবো, আমাদের সবার নামে এ আর সি আছে, তো তাই আপনাদের সব গরম চলে যাবে। আমরা প্রত্যেকে এতখানি ভরসা, এতখানি আশা যিনি দিচ্ছেন, তার বয়স মাত্র 26 বছর। আমি মনে মনে মাঝে মাঝে ভাবি যে একটা সংসারে কোনো আড়াল নেই, কোনো আবডাল নেই, কোনো চৌকাঠ নেই, হাট হাট শিবের সংসার। আজকে শিব আর পার্বতী সেই সুস্থ দাম্পত্য তো পারে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের জন্ম দিতে। আজকে দিতি আর অদিতি, ঋষির 2 স্ত্রী, একজনের গর্ভে দৈত্য আর একজনের গর্ভে দেবতার জন্ম হলো। আচার্যদেব বলেন ওই অভিমন্যুর মতো চক্রগুহে ঢুকে যাওয়াটা খুব সহজ, কিন্তু ওই চক্রগুহ থেকে বেরোবার জন্য একজন কৃষ্ণ ভগবানকে দরকার। আর সেই জন্যই দীক্ষা, যা আমাদের প্রবর্তন করে, সেই প্রবর্তন আমাদের আরো তর, শুধু জীবন নয়, মহাজীবন, মহত্তর জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। আমার অবাক লাগে, আমাদের বাড়িতে 2-5 জন এলেও আমরা অনেক সময় বিরক্ত হই। আজকাল মানুষ ওই লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে আমরা পড়ে গেছি। এই যন্ত্রটা আমাদের জীবন সর্বস্ব, প্রয়োজনের সব কিছু হয়ে গেছে। আবার এই যন্ত্রটা যে কত সর্বনাশ ডেকে আনছে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। যেমন দাম্পত্যে অশান্তি, ঠিক তেমনি করে সামাজিক জীবনে অশান্তি, তেমনি মানুষ একাকিত্বকে বরণ করে নিচ্ছে। আজকে এই সমস্যাটা কিন্তু আমার ঠাকুরের সময় ছিল না। এই সমস্যায় জর্জরিত হয়ে প্রতিদিন দেখি বাবা মায়েরা আচার্যদেবের কাছে বলেন ছেলে পড়ছে না, ছেলে সবসময় মোবাইল ঘাঁটছে। তিনি তার সমাধান দেন। আজকে এই সমস্যার জন্যে আমার আচার্য পরম্পরা। যুগ বদলায়, সমাজ বদলায়, প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা বদলায়। তাই আমরা পরম সৌভাগ্যবান একজন সৎসঙ্গী হিসেবে। আমার পূর্ব অবতার পুরুষদের এই বিষয়টা ছিল না। ঠাকুর নিজে সৃষ্টি করে দিয়ে গেলেন আচার্য পরম্পরা। সেই আচার্যের মধ্যে জাগ্রত, জীবন্ত হয়ে আমার যুগপুরুষোত্তম পরম দয়াল আজও লীলা করে চলেছেন। আর আমরা তাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারছি। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা নেই, আমাদের মধ্যে ঈর্ষা নেই, আমাদের মধ্যে হিংসা নেই। আমরা সবাই জানি, আমি যদি আমার গুরু ভাইকে কখনো ঈর্ষা করি, আজকে কাজুদা ভারী সুন্দর বলছিলেন যে আমার সঙ্গে আরেকজনের খুব বিরোধ থাকতে পারে, কিন্তু যখন মনে করব যে আমি আচার্যদেবকে খুশি করার জন্য এই কাজটা করছি, তখন আমি বিরোধ মিটিয়ে নেব। এখন আমার ভাবতে হবে, আমার ঠাকুরকে ভালোবাসবো নাকি আমি আমার ইগোকে ভালোবাসবো। ইগো 3টে লেটার, EGO, কিন্তু এভরিওয়ান গ্রেটেস্ট অবস্টাকলস। অবস্টাকলস কিসে? না আমার ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগে। তাকে কেমন করে এভরিওয়ান গ্রেটেস্ট অফারিংস করে তুলতে হয় তা আমার আচার্য শেখান, তা আমার আচার্য পরম্পরা শেখায়। তাই এটা আমাদের সব থেকে বড় আশ্রয়। সংসারে জর্জরিত হয়ে জয়লাল এসেছে ঠাকুরের কাছে। এসে ঠাকুর তাকে ডেকেই বলছে, করেছিস কি শালা, ঘরের গিন্নিকে চটায় ফেলিসিস, কি কাণ্ড দেখিস না, আমি তোর বড় মারে কত তোয়াজ করে তুলি, যাতে ঘরের লক্ষ্মীর মাথা ঠান্ডা থাকে,
তাই রান্নাঘরের পাশে একখান ফ্যান লাগায় রাখছি, দেখিস না, আর তুই পারিস না। ঠাকুর এইসব বলছেন তাকে। লক্ষ্মী যখন রাগ করবি নি, তখন তার থুতনি ধরি আদর করি কতি হয়। আহা, রাগ করো কে? তুমি তো আমার শক্তি স্বরূপিনী, তুমি আমারে ধরি সালাবের যদি না পারো, তাহলে তোমারই আমি এখন চাই কোথায়? ঠাকুরের এই কথা শুনে হো হো করে হেসে কয়েকজন মা আর একটু ঘোমটা টেনে বলছে, ঠাকুর আপনি যে কি হইছে? না, জয়লা আমাকে সাওয়ালের বয়সী, তো এই সাওয়াল পাওয়ালের সামনে এমন প্রেম প্রীতির কথা। ঠাকুর বলছেন, আহারে, তোমাদের ঘরে অনবরত এমন ঘটতিছে, সে নিয়ে কিছু যায় আসে না। আর আমি আমার উপযুক্ত সাওয়াল রে, তার ভালোর জন্য কিছু কইলে তোমাদের খুব গায়ে লাগি যায়, তাই না মনি? মেলা ফ্যাস ফ্যাস করো না, ভালো মা হতে শিখো, সন্তানের মনের ব্যথাটা শিখো, ওর মনের যে গল্প আছে সেই গল্পটা বোঝো, তবে তো তুমি ভালো মা হয়ে উঠবে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। বলরামদা ভারী সুন্দর করে গেয়ে গেলেন। আচার্যদেবের কাছে এসে একজন স্বামী বলছেন, আমি আমার বউকে সন্দেহ করি। আজকের দিনে এই যন্ত্রটা কাকে ফোন করছো, কোথা থেকে কল এসেছিল, কোথা থেকে মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, অনবরত প্রশ্ন হয় দাম্পত্যে। তো তাকে বলছেন, বলে হ্যাঁ আমি সন্দেহ করি। আচার্যদেব বলছেন, শোনো, সন্দেহ আসে হীনমন্যতা থেকে। নিজে কোনো হীন কর্মে জড়িয়ে ফেলেছ, আর এখন ভাবছো বউও বোধহয় ওই রকম করে, তাই না? আচ্ছা সত্যি কথা বলো তো, পুরুষ মানে জানো? পুরুষ মানে পূরণকারী। যে যত পূরণ করতে পারবে ইষ্টে যুক্ত থেকে, সে তত বড় পুরুষ। আর বেশি টানলে দড়ি ছিঁড়ে যাবে, বেশি টানাটানি করো না, বুঝেছ? বরং একটা পার্মানেন্ট সম্পর্ককে ছেড়ে কেউ অন্য জায়গায় যায়, অমনটা হয় না। তুমি স্থিত থাকো, তুমি এমন ভাবে তোমার স্ত্রীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, সে অন্যের কথা ভাবতেই পারবে না। তিনি বলেন, আমার বউ যদি আমাকে ভালো নাও বাসে, তবুও আমি তাকে ভালোবাসবো। আমি নিজে তাকে বলেছিলাম যে আপনি ছাড়া সারা পৃথিবীর কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো বড় ধর্মবেত্তা এই জায়গায় আমাদের পৌঁছে দিতে পারেননি। যদি মনে রাখি তার এই কথাটি, যখন বউ আমার জুতো পালিশ করে দিচ্ছে, ভালো রান্না করে খাওয়াচ্ছে, তখন বউয়ের সঙ্গে খুব লাভ রিলেশনশিপ। আর যেই বাজার করে ফিরতে দেরি হচ্ছে, একটু মুখ ঝামটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে হেট রিলেশনশিপ হয়ে গেল। এই যে পরিবর্তন, এই যে মানব চরিত্রের মনস্তত্ত্ব, দয়ালের মতো করে, আচার্যের মতো করে আর বোধহয় কেউ বোঝায়নি। আরেকটি গান বলরামদা গাইলেন, সেটি ভারী সুন্দর। এরপরে তিনি গাইবেন যে গান, সেখানেও সর্বধর্ম সমন্বয়ের কথা আছে। তো নিন্দে আর একটা ব্যাপার, আমাদের সমাজে প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা বর্গের দিকে সন্দেহ আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। উকিল ভাবছে যে মুক্তার, ও তো মামলায় না জিতলে আমাকে ভীষণ অপমান করবে। আবার পুলিশ ভাবছে যে আমাকে তো পাথর ছুঁড়ে মেরে দেবে। ওরা আমাকে ভাবছে প্রশাসনের লোক, তা নয়। মাস্টার ভাবছে ছাত্র পাশ না করলে আমাকে ঘেরাও করবে, সারা রাত আটকে রেখে দেবে। আবার ছাত্র ভাবছে যে ও মাস্টার, ও তো ক্লাস কিছুই করে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, টিউশন করে পয়সা রোজগার করে। প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা বর্গের চোখে যখন সন্দেহ আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে, তখন আমার ইষ্ট, আমার আচার্য বলছেন সবাইকে ভালোবেসে আপন করে নেওয়ার কথা। শনিবারের চিঠি বলে একটি কাগজ ছিল, সেই কাগজের একমাত্র কাজ ছিল সৎসঙ্গের বিরুদ্ধে কথা বলা। সেই কাগজ ফিরি করে বেড়াতেন রাধিকানাথ রাহা বলে একজন। তো তাকে হঠাৎ একজন বলছেন, এই রাধিকে, তুই সারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিছিস না? তো এই কাগজ তোর ঠাকুরের নামে, সৎসঙ্গের নামে এই উল্টোপাল্টা কথা কই বেড়ায়, আর তুই সেই কাগজ বাড়ি বাড়ি ফিরি করে বেড়াস, তোর পাপ হবি না? রাধিকাদা ঘাবড়ে গেছে, সোজা চলে এসছে পাবনা শহর থেকে হিমায়তপুরে। এসে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর। ঠাকুর দূর থেকে বলছেন, কিরে রাধিকে, খবর কি?
খবর তো ভালোই ঠাকুর, কিন্তু আমি যে বড় পাপ করে ফেলেছি। কি পাপ করলি আবার? না, এই কাগজ নাকি সৎসঙ্গের নামে বিরুদ্ধতা করে, আর আমি সেই কাগজ ফেরি করি ঠাকুর। ও তাই? তা তোর আছে কয় কপি? বলে হট কেকের মতো সব সেল হয়ে যাইতেছে ঠাকুর। তাই? খুব ভালো কথা। তোর বিক্রি হয়েছে কত? হয়েছে খুব ভালো। আছে কয় কপি? একটুও পড়ে নাই। ঠাকুর বললেন, শোন রাধিকে, এ পালি হোক আর ও পালি হোক, এরা তো শালা আমার কথাই কইতেছে। তো যখন মানুষ আসবে আর দেখবিনি যে এখানে সব বানানো গল্প কইছে, তখন আমাদের কি ভালো লাগবে, কি ভালো লাগবে। করে রাধিকে, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়, সারা আশ্রম জুড়ে বিক্রি কর। মানুষ ওই নিম্নে সুরে এসে যখন দেখবে কথাগুলি সত্যি নয়, তখন তারা নতুন করে জীবন পাবে। আরো আরো নিয়ে আয় রে রাধিকে। এই ছিলেন আমার দয়াল। নিন্দে করা ভালো না, কিন্তু নিন্দে সহ্য করতে পারে কজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আমাদের দাম্পত্যে অশান্তি আমরা সহ্য করতে পারি না। আচার্যদেব বলেন, একজন যদি লো ভয়েসে কথা বলে তাহলেই কিন্তু অনেক ঝামেলা মিটে যায়। দুজনেই সমান তালে সা থেকে সা ওপরে 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 উঠে যাচ্ছে, তাহলে তো মহা মুশকিল। সুতরাং তিনি বলছেন, কখনো রাগবে না। রাগ মানে পরাজয়। নিন্দাকে তাচ্ছিল্য দিয়ে ভরিয়ে দাও। এইভাবে প্রতিনিয়ত একজন মানুষের জীবনে ক্লান্তিহীনভাবে তিনি হৃৎপিণ্ড নিংড়ে আমাদের অমরতা বিলিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? আমার বলা প্রায় শেষ দিকে। আমার মকবুল্লাহ এসে গেছেন। তার কাছ থেকে আপনারা আরো অনেক ভালো কথা শুনবেন। তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, তার পাণ্ডিত্য, তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি। আপনারা মকবুলদার কথা শুনবেন। আমি ছোট্ট একটা গল্প বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কালী ষষ্ঠী মা তার বাড়িতে আম পাড়া হচ্ছে। আম পাড়ছে তার ছেলে সুরেশ। তো হঠাৎ তিনি ঘুরে গিয়ে বলছেন, এই সুরেশ, এই আশ্রমের ঘরে ঘরে সবার ঘরে একখান করি আম দিয়ে আয় তো। সুরেশ তাকালেন খুব রাগত চোখে। তখন বললেন, গাছ আমাদের, লাগাইছি আমরা, পারিছি আমরা, খাবো আমরা, ও কারোরে দিবের পারবো না। কোষ কি? আরে ঠাকুর কি কন তুই জানিস না? পড়শি রাতর নিপাত গেল, তুই বেঁচে সুখ খাবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? বেশ পাগল কনেকা, পাগল, বেশ আমি পাগল, চললাম। হনন হনন করে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর বসে আছেন গোলতাসুর থেকে একটু বাইরে একটা চৌকিতে। মা আর ছেলের এই অবিরাম তর্কযুদ্ধ, তার গাল থেকে টপ টপ করে একটা একটা মুক্তা বিন্দুর মতো অশ্রুধারা বেরিয়ে আসছে। অত্যন্ত যন্ত্রণায় তিনি বলছেন, এই সুরেশ, এই কনে চললু? সুরেশ থমকালেন, তাকালেন তার দিকে। ঠাকুর বললেন, এর তোরে আয়। তুই অম্বা গাল পাড়ি কনে চললু? সুরেশ বলছেন, না আমি কিছু কব না। ও দেখুন, ঠাকুর বলছেন, মাই ঋত্বিক্স আর সাইকো ফাইটার্স, তারা হলেন মনস্তাত্ত্বিক যোদ্ধা। ঠাকুর বলছেন, এই সুরেশ, তোর পদ্মার কথা মনে পড়ে? হ্যাঁ, আমের কথা নেই। দেখুন, যে মুহূর্তে আপনার ছেলে কোনো ব্যাপারে ভয়ঙ্কর জেদ করছে, তার রোগটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। ঠাকুর প্রচন্ড রাগত সুরেশকে ডেকে নিয়ে তার রাগ কেমন করে ভাঙিয়ে, ঠাকুরের বলেছে না যে লোভের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কোষে, অন্য কাজে ঝাঁপিয়ে পড়িস, জয় পাবি তুই বসে। সস্তনী ব্রতের একটা প্রধান নিয়ম আমরা জানি। তাহলে ওই কাজ থেকে সরিয়ে দিতে হবে তার মনকে। আচার্যদেব বলেন, এটাই চিন্তা প্রতিস্থাপন তত্ত্ব, যেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ড্যানিয়েল গোল্ডম্যান তিনি এই বিষয়ে গবেষণা করেছেন।
তাহলে উচ্চতর চিন্তায় মনকে স্থাপন করা, সেই জায়গা থেকে সরিয়ে এনে ঠাকুর কেমন করে তার মনকে সরিয়ে আনছেন। মনোচিকিৎসক কাকে বলে আমার আচার্যদেবকে দেখলে বোঝা যায়। মনোচিকিৎসা কাকে বলে, সাইকো অ্যানালিসিস আমরা এখন বলি, আমরা বলি টক থেরাপি, আমরা বলি বিহেভিয়ারিয়াল থেরাপি। এগুলো অনেক আগে সৎসঙ্গের এই প্ল্যাটফর্মে আমার অবিন্দাদা শিখিয়েছেন, আমার আচার্যদেব শেখাচ্ছেন, আমার ঠাকুর শিখিয়েছেন। এবং সেইভাবে যদি আমরা জীবনকে গড়ি, জীবনের রাগ রাগিনীগুলি একেবারে সুস্থ সুরে বেজে উঠবে। আমার গল্পের একটু অংশ বাকি আছে, কাজুদা আপনি আসতে পারেন যে কোনো সময়। কাজুদার আহ্বানেই আপনাদের এত প্রেম, এত ভালোবাসায় আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে। তা আমি এই মানুষটার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আচার্যদেব তাঁকেই আদেশ করেছিলেন আমার মতো একজন অধমকে আপনাদের কাছে ঠাকুরের কথা বলার জন্যে। আমি সত্যি আজকে আমার আপনাদের প্রেমে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আপ্যায়ন আতিথেয়তায় আমার তনু মনো প্রাণ বিনার তারের মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি নন্দিত হলুম আজ এই শ্রীভূমিতে এসে। আসলে ভক্ত হৃদয় বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস, ভজন রাগের সুসাধনে হৃদয়ে তারে ডেকে আনিস। তা আজকে এই যে এত ভক্ত সমাবেশ হয়েছে শ্রীভূমির এই ময়দানে করিমগঞ্জে, এইখানে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার আচার্য আশিস আছে, আমার অবিন্দাদার ঐশী প্রেরণা আছে। তারা সব খবর রাখছেন এবং আমার ঠাকুর জাগ্রত জীবন্ত হয়ে আমাদের সবার সঙ্গে আজকে বিরাজ করছেন। কণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সুতরাং আমার ভক্তরা যেখানে যায় তিনি সেখানেই আছেন। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পাপীকে বিনাশ করতে তিনি এসেছেন। আমার ঠাকুর বললেন ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এবারে পাপীও পরিত্রাণ পাবে, তার জীবনেও পরিবর্তন হবে। তাই আজকের এই নব বৃন্দাবনে আমরা সবাই মিলেছি তার স্মরণ মনন এবং নাম গুণগান করবার জন্যে। ঠাকুর তার মনটাকে ঘোরাচ্ছেন, প্রচন্ড রেগে গেছে। আম পেড়ে গুরু ভাইদের ঘরে ঘরে দিয়ে আসবো না, কিছুতেই দেব না। গাছ আমাদের, পাড়িছি আমরা, লাগাইছি আমরা, ও খাবো আমরা, কাউরে দিবের পারবো না। ঠাকুর ওই প্রশ্নেই যাচ্ছেন না। ঠাকুর বলছেন এই সুরেশ, তোর পাবনার কথা মনে পড়ে? বলে হ্যাঁ। আর পদ্মা, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে। মনে পড়ে সুরেশ? হ্যাঁ ঠাকুর মনে পড়ে। আচ্ছা পদ্মায় স্টিমারে ভোঁ করে ভোঁ দিত, মনে পড়ে? বলে হ্যাঁ তাও মনে পড়ে ঠাকুর। বলে আচ্ছা যতটুকু স্টিম লাগে ততটুকু ভোঁ দেয়, তার বেশি দেয় না কেন? কত? তাহলে স্টিম বাড়ায় ফুরায় যাবিনি। এই তো শালা পরম পিতার সওয়াল। ঠিক বুঝিছে। কে বুঝিছে? কে বলে যে আমার সুরেশ বোঝে না? সব বোঝে। ঠিকই কইছিস। তো এখানে আমি, তুই আর তোর মা, এই তিনজনে আসি। তা তুই অমন সিক্কুর পাড়ি কথা কোসকে, গলার স্বর একটু নামায় নিয়ে শালা, দেখবি জীবন কত সুন্দর, জীবন কত সুরে বাজে রে। তোর মাথা তো খুব গরম না? হ্যাঁ ঠাকুর, মাথা আমার ভীষণ গরম। আর আমার এই পরিবেশ কিংবা নরম, আমি যা কই, যা বলতে চাই অনেকেই বোঝে না। তো গরমের উপর নরম চাপালি কি হয় সুরেশ? বলে গরম হয়ে যায়। এই তো শালা
শালা ঠিক বুঝিছে পরম পিতার সওয়াল। আমিও তো তাই বলি, ওই চাপায় নে শালা আমের ঝুরি তোর মাথার উপরে, আর দেখবি ওই আমের আটির ভিতর পর্যন্ত কেমন টকবক 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 করে ফুটতিছে, আর কি আনন্দ হবে। আর সবাই রে ডেকে কবি যে ঠাকুর কইছেন এই আম একখান করি খাইলে তোমার সবার মধ্যে ওই ইষ্ট প্রাণতা আরো তর জেগে উঠবে। সবাই রে তুই ডাকবি সুরেশ। সুরেশ তখন মাথায় দিয়ে বলছে, ঠাকুর আমি পারবো। ঠাকুর বলছেন, হ্যাঁ পারবো। একটা মানুষের মধ্যে, তার সুপ্ত সত্তার মধ্যে এই যে ভস্ম স্তূপ থেকে ফিনিক্স পাখির জাগরণ, এই যে রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে ছিনিয়ে আনা, এই যে রুখা সুখা জীবনের মাটিতে রক্ত করবে ফুটিয়ে দেওয়া, এটাই তো আমার দয়াল, এই তো আমার আচার্য পরম্পরা। সে তখন চতুর্দিকে ছুটে ছুটে যাচ্ছে আর সবাইকে সে আম বিলিয়ে দিচ্ছে। তার যে সুপ্ত আশা ছিল যে কেউ তাকে একটু ভালো বলে না, ঠাকুর তার সেই সুপ্ত আকাঙ্ক্ষাটুকু জাগিয়ে দিয়ে তাকে ভালো কাজে প্রবুদ্ধ করে তুললেন। শ্রী শ্রী দাদা বলতেন, কারো বদনাম করবেন না। যে মানুষটার নিন্দা করলেন সেই মানুষটাকে আপনি হারালেন। মানুষকে হারানো আমাদের কাছে একটা মৃত্যুর মতন। ঠাকুরের ছবির সামনে দাঁড়াবেন, দাঁড়ালে তিনি বলবেন, পারলি না, ওই লোকটাকে রাখতে পারলি না। তখন কি জবাব দেবেন? মানুষের গুণগান করতে হয়, মানুষের গুণকীর্তন করতে হয়, নিন্দা করতে নেই। নিন্দা যদি করেন ওই অবগুণ অজ্ঞাত সারে আপনার মধ্যে এসে বাসা বাঁধবে। ঠাকুর তাকে জাগিয়ে তুলছেন। কালীষষ্ঠী মা দৌড়তে দৌড়তে ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর আজ আপনি না থাকলি যে কি অশৈলী কাণ্ড ঘটেছে তো ঠাকুর, আমি বুঝতে পারি না, আমি কান্না পাই ঠাকুর। ঠাকুর বললেন, কে বুঝতে পারো না? কে কালীষষ্ঠী সওয়াল তোমার, প্রসব করিস তুমি, গুয়ে মুতে যখন লেপটা লেপটি করিছিল তখন তারে খাওয়াইয়া পড়াইয়া একটু একটু করে বড় করি তুলিস তুমি, প্রথম হাঁটতে শিখাইছো তুমি, প্রথম পড়া শিখাইছো তুমি। তাহলে কোন কথা কিংবা কেমন করি করিপর তোমার সওয়াল বুঝবের পারে আর করবের পারে, এটা তো ভাবতেই হবে কালীষষ্ঠী, এটা না ভাবলি চলে। এই হলেন আমার দয়াল। আর তখন সুরেশ ঘরে ঘরে ছুটে যাচ্ছে, ঘরে ঘরে ছুটে গিয়ে সবাইকে আহ্বান করে গান গেয়ে গেয়ে সবাইকে ডাকছে। কি বলে ডাকছে? সবাই মিলে একটু, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ওরে হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও মাঝি হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত ত্রস্ত দুঃখিত দেবতা আজ নত জানু তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেহ অগধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম, এসো আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও পরপদদলিতা, মহা ঐশ্বর্যশালিনী, আর্য স্তন্যদায়িনী,
পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লও, শান্ত হও, শান্তি দাও, অস্থি ও অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।